আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা স্মার্ট মানি কনসেপ্টের থার্ড ক্লাসটা করতে যাচ্ছি। আমাদের প্রথম দুই ক্লাসে আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের একদম প্রাথমিক ব্যাপার, এবং আমরা একটা ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখার চেষ্টা করছি যে এগুলো আসলে কিভাবে কাজ করে। সো আমার আসলে স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে আপনারা যদি মানে ইউটিউবে সার্চ করেন বা গুগলে সার্চ করেন, আপনারা অনেক কিছু দেখতে পারবেন। বাট আমার এই ক্লাসগুলো করানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা অলরেডি যা জানেন সেটার সাথে আসলে সিঙ্ক করে, যে আসলে আমরা ভাবি যে স্মার্ট মানি কনসেপ্ট একদম নতুন একটা কনসেপ্ট, আমরা আগে যা শিখছি এগুলো কাজে লাগবে না, আমাদের নতুন ভাবে আবার শিখতে হবে। তাহলে আমরা যে এই 1 দেড় 2 বছর 3 বছর আমরা চার্টে অন্য আরেকটা জিনিস প্র্যাকটিস করলাম, এটা হতে পারে প্রাইস অ্যাকশন, হতে পারে ক্যান্ডেলস্টিক, তাহলে এগুলো কোনো কাজ করবে না। আমাদের নতুন ভাবে নতুন কিছু শিখতে হবে। এবং দেখা যায় যে আপনারা একটা জিনিস শিখছেন এবং ওই জিনিসটা কখন কাজ করে কখন কাজ করে না এই ব্যাপারটা মোটামুটি আপনারা ভালোই ডিসকভার করছেন, এবং হতে পারে আপনারা আস্তে আস্তে ওই ব্যাপারটা এক্সপার্ট হয়ে যাচ্ছেন। বাট এর মধ্যেও নতুন একটা কনসেপ্ট আপনারা শিখতে যাবেন, দেখা যাবে যে আপনারা এই দুইটা কনসেপ্টের মধ্যে আহ, দুইটা কনসেপ্ট মিলায় ট্রেড করতে গিয়ে আপনারা আসলে আপনাদের ট্রেডগুলো ভালোভাবে এক্সিকিউট করতে পারবেন না। আলটিমেটলি আপনারা কোনো ব্যাপারে এক্সপার্ট হইতে পারবেন না। সো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা অলরেডি যা জানেন এবং নতুন যে স্মার্ট মানি কনসেপ্ট, এই দুইটার মধ্যে অনেক সিমিলারিটি, আমি বলবো 80-85% সিমিলার। বাট আপনারা যখন মানে ইউটিউবে এই ব্যাপারগুলো শিখতে যাবেন তখন দেখবেন যে মানে একদম নতুন ভাবে একটা রকেট সায়েন্স আপনাদের শেখাচ্ছে, যে এইটা আরেক জিনিস, এই জিনিস নিয়ে আপনারা ট্রেড করেন। ফার্স্ট অফ অল আপনারা সবকিছু মিলায় ট্রেড করতে পারবেন না। কনসেপচুয়াল, আপনারা যদি থিওরিটিক্যাল মানে কনসেপচুয়াল মুখস্থ করেন, আপনারা মিলায় ট্রেড করতে পারবেন না। ওই কিছুদিন আগে মানে একটা ওই ঢাকা কলেজের ঝামেলার মধ্যে একটা মানে একটা ছেলে বলছিল যে তাদের শান্তিপূর্ণ গ্যাঞ্জামে পুলিশ এসে বাধা দিচ্ছে। তো দেখা যাবে আপনাদের এই কনসেপ্ট গুলোর মধ্যে একটা শান্তিপূর্ণ গ্যাঞ্জাম লেগে যাবে। সো আলটিমেটলি আপনারা ভালোভাবে ট্রেড করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমি যেটা চেষ্টা করতেছি, আপনারা অলরেডি আপনাদের এক্সিস্টিং যে নলেজটা আছে সেটার সাথে এই স্মার্ট মানি কনসেপ্টের যে 85% সিমিলারিটি আছে, এইটা আমি কিভাবে আপনাদের সহজভাবে দেখাতে পারি। এবং যেই ব্যাপারগুলার একটু মানে আমি এটা চেঞ্জ বলবো না, এটাকে আমি বলবো মডিফাইড ভার্সন, যে মার্কেট প্রতিনিয়ত মডিফাই হইতে থাকে। সো এই মডিফাইড ব্যাপারগুলো দেখানোর চেষ্টা করবো। আর একদম মানে ট্রু একটা ব্যাপার হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্ট আসলে ফরেক্স এর জন্য ক্রিয়েট করা। ফরেক্স একটা সাইডওয়েজ মার্কেট, আমি একটু পরে এগুলো নিয়ে কথা বলবো। সো এইটা যদি আমরা স্টক মার্কেটে ইউজ করতে যাই, আমাদের এটা কিভাবে ইউজ করতে হবে। সো এই সবগুলো ব্যাপার নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। আমি প্রথমে আপনাদের একটু কনসেপচুয়াল ব্যাপারগুলো দেখানোর চেষ্টা করছি। তারপরে আমি যখন লাইভে আমার 2 2.5 3 ঘন্টা করে মানে মিনিমাম 2টা লাইভ করবো, প্রত্যেকটা লাইভের সময়সীমা হবে 2 থেকে 2.5 অথবা 3 ঘন্টার মতো। তো তখন আমি আপনাদের কোশ্চেন আনসার করবো এবং আমি আপনাদের আরো ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করবো চার্টে যে কিভাবে স্মার্ট মানি কনসেপ্ট আমরা আমাদের বাংলাদেশি স্টক মার্কেটে ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল স্টক মার্কেট, আমি আবার বলতেছি, স্মার্ট মানি কনসেপ্ট ক্রিয়েট হয়েছে ফরেক্স এর জন্য। সো ফরেক্সে আমরা কিন্তু বাই সেল দুইটাই করতে পারি, মানে আপনার বাই না করেও সেল করতে পারেন, যেটা আমরা শর্ট সেল বলি। আর সেকেন্ড, স্টক মার্কেট আর ফরেক্স এর মধ্যে ডিফারেন্স আছে। পৃথিবীর অধিকাংশ দেশের স্টক মার্কেটেও কিন্তু আপনার শর্ট সেল করতে পারবেন, যেটা আপনার বাংলাদেশে পারবেন না। সো স্মার্ট মানি কনসেপ্ট আপনি যখন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের শেয়ার বাজার ইউজ করতে যাবেন, আপনার কিন্তু অনেক কিছু মডিফাই করতে হবে, আপনার নিজের মতো করে বুঝতে হবে, একদম কমন সেন্স ইউজ করতে হবে। যে এক্স্যাক্ট আমরা যে ফরেক্স এর, ফার্স্ট অফ অল এক্স্যাক্ট ফরেক্স এর স্মার্ট মানি কনসেপ্ট যদি আপনার পৃথিবীর যে কোনো দেশে স্টক মার্কেট ইউজ করতে যান, তাহলে আপনার একটু মডিফাই করে নিতে হবে। তারপর আপনারা যদি বাংলাদেশি স্টক মার্কেট ইউজ করতে যান, যেখানে আসলে শর্ট সেল নাই, এখানে আপনার আরো বেশি মডিফাই করতে হবে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিকুইডিটি। সো লিকুইডিটি হচ্ছে আমাদের মার্কেটের প্রাণ। যে কোনো কিছু বাই সেল করতে গেলে আপনার লিকুইডিটি লাগবে। লিকুইডিটি সহজ বাংলায় টাকা। সো আমরা আসলে আমাদের স্টক মার্কেটে বা যে কোনো ফিনান্সিয়াল মার্কেটে কোনো কিছু বাই সেল কিভাবে করি, একটা কন্ট্রাক্টের মাধ্যমে। যে একজন 10 কোয়ান্টিটি সেল করবে, আপনি 10 কোয়ান্টিটি বাই করবেন। সো একটা নির্দিষ্ট প্রাইস পয়েন্টে আপনাদের কন্ট্রাক্ট হবে, আপনারা বাই সেল করবেন। সো এটাই হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি একদম এক্স্যাক্টলি স্মার্ট মানি কনসেপ্ট কিভাবে কাজ করে, তার আগে আমি একটু স্বাভাবিকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে লিকুইডিটি কিভাবে কাজ করে। সো খুব মানে একদম কমন সেন্স অনুযায়ী যদি আমরা দেখার চেষ্টা করি যে স্টক মার্কেটে কিভাবে লিকুইডিটি কাজ করে বা যে কোনো ফিনান্সিয়াল মার্কেটে, একটা আছে রিটেইলার প্রাইস আর একটা আছে আপনার পাইকারি দর, মানে আমি যদি সহজ বাংলায় বলি খুচরা দর আর পাইকারি দর।
সো মার্কেট প্রাইস যত নিচে থাকবে তত এটা পাইকারি দরে থাকবে, এবং পাইকারি দরে সবচেয়ে বড় বড় প্লেয়াররা বসে থাকে যে এই পাইকারি দরে কেনার জন্য। এর জন্য দেখা যায় যে এই পাইকারি দরে আসলে মার্কেটে একুমুলেশন জোন ক্রিয়েট হয়, তারপরে মার্কেট এরকম করতে করতে এখানে একটা ডিস্ট্রিবিউশন জোন ক্রিয়েট হয়। সো একটা হচ্ছে বায়ের জন্য পাইকারি দর, একটা হচ্ছে সেলের জন্য পাইকারি দর। সো এইখানে আপনারা খুব সাধারণভাবে বুঝতে পারতেছেন এই 10 টাকা প্রাইসে মার্কেটে বাই করার জন্য মিনিমাম 100 কোটি টাকার মানে বাই করার জন্য বিভিন্ন ইনস্টিটিউট বা বড় বড় মার্কেট প্লেয়াররা বসে আছে। তার উপরে স্বাভাবিকভাবে একটু কম লোকজন বসে থাকবে, তার উপরে আরো কম লোকজন বসে থাকবে, এবং তার উপরে একটা জায়গা আসবে যেখানে বায়ার আর সেলার অলমোস্ট সেম, এবং তার উপরে কিন্তু সেলার্স জোন আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে। যত উপরে যাচ্ছে এইখানে যারা বাই করবে তারা এখানে সেল করতে যাবে। তো বড় বড় ইনস্টিটিউট চেষ্টা করবে সবার উপরে সেল করার জন্য, বাট এইখানেও কিন্তু সেলার আছে, এখানেও সেলার আছে। ধরেন অনেকে 20 টাকা বাই করছে জেনারেল পাবলিক, সো তারা চিন্তা করবে তাদের যদি 30 টাকা লাভ হয় তারা এই 50 টাকা দিয়ে সেল করে দিবে। অনেকে চিন্তা করবে 20 টাকা বা 30 টাকা বাই করছে 60 টাকায় গেলে সেল করে দিবে, কিন্তু স্মার্ট মানি চিন্তা করবে সবচেয়ে উপরে সেল করার জন্য। সো এইটা হচ্ছে একদম সাধারণভাবে আমরা সবাই বুঝি, বাট আমি আপনাদের একটা ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে মার্কেটে লিকুইডিটি কিভাবে কাজ করে। এখন আমি একটু ইনডেপথে যাই। ধরেন এইখানে স্মার্ট মানির ধরেন মোট শেয়ার আছে, মানে বাই সেলের জন্য মোট শেয়ার আছে 200 কোটি, মানে এগুলো বাই সেল যোগ্য। ধরেন এগুলো আসলে ইনস্টিটিউট আর জেনারেল পিপুলের মধ্যে বাই সেলের জন্য। সো এইখানে স্মার্ট মানি যাচ্ছে 100 কোটি টাকা শেয়ার বাই করার জন্য। সো তারা এইখানে অনেক দিন মার্কেটে একটা রেঞ্জিং অবস্থায় রেখে তারা 50 কোটি টাকার এখানে শেয়ার বাই করতে পারলো, তাদের কিন্তু আরো 50 কোটি টাকার শেয়ার বাই করতে হবে। এবং জেনারেল পিপুল এখানে 150 কোটি টাকার শেয়ার হোল্ড করে বসে আছে এই 10 টাকা থেকে ধরেন 12-14 টাকার মধ্যে। সো মার্কেট একটু উপরে গেল, দেখা গেল যে এইখানে জেনারেল পিপুল কিছু সেল করতেছে এবং নতুন বায়ার এন্ট্রি করতেছে। ধরেন এখানে জেনারেল পিপুল 20 কোটি টাকা ট্রানজেকশন করলো, 20 কোটি টাকার নতুন বায়ার এন্ট্রি করলো, আর একটু মার্কেট উপরে গেল। এখন 150 কোটি টাকার কিন্তু মানে একদম এই জায়গায় আমাদের সাধারণ বিনিয়োগকারীরা বসে ছিল। সো তারা 20 কোটি টাকা আরো কিছু সাধারণ বিনিয়োগকারীর কাছে তারা 20 কোটি টাকার শেয়ার 20 টাকায় সেল করে দিল, মার্কেট আরেকটু উপরে গেল 30 টাকায়। 30 টাকায় ধরেন আরো 50 কোটি টাকার শেয়ার বাই সেল হলো। সো এখন একটা ব্যাপার, এইখানে কিন্তু মার্কেট দুইটা উপায়ে আমাদের সেল করতে বাধ্য করে, একটা হলো লোভ আর একটা হলো ভয়। এই যে 10 টাকা থেকে 20 টাকায় গেল, এটা কি লোভ দেখায় তারা সেল করাইলো অনেককে, এই 20 কোটি টাকার শেয়ার লোভ দেখায় সেল করাইলো। 20 টাকা থেকে 30 টাকা গেল, এখন পর্যন্ত কিন্তু ভয়ের ফেসটা আসে না, এখন পর্যন্ত লোভের ফেস চলতেছে। সো এইখানেও কিন্তু মার্কেট ধরেন আরো 50 কোটি টাকা ট্রানজেকশন করাইলো। সো এখানে নতুন 50 কোটি টাকার বায়ার ঢুকলো এবং পুরানো অনেক বায়ার এক্সিট করলো। তারা ধরেন 10 টাকায় ছিল, 20 টাকায় ছিল, অনেকে 10 টাকা লাভে অনেকে 20 টাকা লাভে এই জায়গায় এক্সিট করলো। তো এখন যারা এই 30 টাকায় বাই করছে তারা চিন্তা করবে এইখানে 25 টাকা নিচে আসলে সেল করে দিবে, অথবা 40 টাকার উপরে গেলে সেল করে দিবে। ধরেন এখন ভয়ের ফেজ শুরু হইলো, কারণ মার্কেটে যদি স্মার্ট মানির বাই করতে হয় তাদের সেলার ক্রিয়েট করতে হবে। 150 কোটি টাকার শেয়ার জেনারেল পিপুল হোল্ড করে বসে আছে, তাদের কাছ থেকে এখান থেকে আরো মিনিমাম 50 কোটি টাকার শেয়ার কিনতে হবে। স্মার্ট মানি এই অঞ্চলে 50 কোটি টাকার শেয়ার কিনতে পারছে, তাদের আরো 50 কোটি টাকার শেয়ার কিনলে তারা এখানে 100 কোটি টাকার শেয়ার কিনতে পারবে। এখন স্মার্ট মানি যে কাজটা করবে, তারা এইখান থেকে জানে যে তারা 25 টাকার নিচে অনেকে সেল করে দিবে। ধরেন 25 টাকার নিচে মার্কেট চলে আসলো, 20 টাকায় চলে আসলো, সো 20 টাকায় কিছু বায়ারও আছে। ধরেন এইখানে 50 কোটি লোক কিনছে, এইখানে মোটামুটি ধরেন যে 30 কোটি লোক সেল করলো, আর এইখানে যারা কিনছিল যারা এখনো সেল করে নাই তাদের অনেকে সেল করলো, এবং এইখানে জেনারেল ভিউ ধরেন এখানে 80 কোটি টাকার সেল হইলো, এবং জেনারেল ভিউ 40 কোটি টাকার বাই করলো, স্মার্ট মানি 40 কোটি টাকার বাই করলো। এখন তারা যেটা করবে, তারা এইখানে কিছুদিন রাখার পরে আবার যখন মার্কেট নিচে আনবে এখানে কিন্তু আবার অনেকে সেল করে দিবে। সো দেখা গেল স্মার্ট মানি তার 100-120 কোটি টাকার শেয়ার কিন্তু এই 10 টাকা থেকে 20 টাকার মধ্যে তারা বাই করে ফেললো। সো স্মার্ট মানির এখন কিন্তু তারা কিভাবে বাইটা করলো আমি একটু আপনাদের মানে একটু দেখাই আপনাদের কিছু জিনিস বোঝার সুবিধার্থে। তারা ফার্স্টে 50 কোটি টাকার শেয়ার বাই করছে এখানে,
তারপরে এইখানে তারা জেনারেল পিপুল একটু বাই সেল করাইছে, আবার এইখানে গেছে, এইখানে কিছু জেনারেল পিপুল বাই সেল করাইছে, পরে এই জায়গায় এবং এই জায়গায় তারা আবার মার্কেটিং নিয়ে এসে অনেককে ফোর্স সেল করায় তারা কিন্তু এইখানে মোটামুটি তাদের 100 কোটি টাকা, ধরেন তাদের 100 কোটি টাকার যে শেয়ার দরকার ছিল এটা ফিল করছে। এখন কি হবে? এখন মার্কেট কি আবার আস্তে আস্তে উপরে যাবে? না, এখন মার্কেট একটা সম্ভাবনা আছে অনেক শার্পলি উপরে যাওয়ার, কারণ তাদের কিন্তু লিকুইডিটি ফিল, তাদের যতটুকু দরকার ছিল তাদের লিকুইডিটি ফিল, এখন যদি তারা স্লো অ্যান্ড স্টিডি মার্কেটকে উপরে নিয়ে যায় এখানে অনেক কিন্তু ইনভলভ হয়ে যাবে। এখানে দুইটা ব্যাপার, একটা তাদের লিকুইডিটি ফিল, আর আমরা জেনারেল পিপুল এখানে এখন নানান রকমের দাগাদাগি করে এখানে আমরা আমাদের রেজিস্ট্যান্স ড্র করে রাখবো। তারা, আমি এটা আমাদের কোর্সে শিখাইছি যে উপরে যত বেশি রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাবে মার্কেটের শার্পলি অনেকগুলো রেজিস্ট্যান্স একবারে ব্রেক করার একটা সক্ষমতা ক্রিয়েট হয়ে যাবে। সো এটা আজকে এটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। সো একটা সাধারণ ব্যাপার আমরা যেটা বোঝার চেষ্টা করতেছি, এখন কিন্তু তারা যদি স্লো অ্যান্ড স্টিডি উপরে যাইতে চায় তাদের কিন্তু এইখানে তাদের সাথে অনেক রিটেইলার ইনভলভ হয়ে যাবে। রিটেইলার যদি ইনভলভ হয়, রিটেইলার কিন্তু একটু পরে পরে সেল প্রেশার আনবে, একটু পরে পরে সেল প্রেশার আনবে। তো একটু পরে পরে যদি সেল প্রেশার আসে আসলে দেখা যাবে যে তাদের আসল গন্তব্যে যাইতে যাইতে আসলে অনেক রিটেইলার কিন্তু বের হয়ে যাবে। সো তারা যে জিনিসটা এখানে এখানে একটা এক্সপেরিমেন্ট করলো যে ফার্স্ট অফ অল যারা এই জায়গায় কিনছে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী, এখন তারা এখান থেকে ট্রেডারদের বের করলো, এখান থেকে কিন্তু বিনিয়োগকারীরা এখনো বের হয় নাই। আমি যেটা বলছিলাম যে 150 কোটি শেয়ার এখানে হোল্ড করতেছে জেনারেল পাবলিক, এইখান থেকে এই পর্যন্ত জেনারেল পাবলিক 80 কোটি টাকার শেয়ার ছাড়াইছে, বা এই পর্যন্ত আসতে আসতে 80 কোটি, এখনো কিন্তু 70 কোটি টাকার জেনারেল বিনিয়োগকারী আছে যারা অনেক বড় মুভমেন্টের, তারা এই ইনস্টিটিউটের সাথে অনেক বড় মুভমেন্টে অংশগ্রহণ করতেছে। সো তারা কিন্তু একটু পরে পরে সেল করবে না, যারা সেল করার ছিল ট্রেডার আমাদের মতো তারা কিন্তু এখানে সেল করে দিচ্ছে। সো এই মুভমেন্টে কিন্তু এখানে যে ইনভেস্টর আছে আরো 70 কোটি টাকা হোল্ড কইরা, এরা কিন্তু এই মুভমেন্টে তাদের জন্য খুব একটা ইনস্টিটিউটের জন্য খুব একটা বাধা ক্রিয়েট করবে না একটু পরে পরে সেল করে। সো দ্যাটস ওয়াই ইনস্টিটিউট সবসময় চায় যে লোভ দেখায় অথবা ভয় দেখায়, এখানে লোভ দেখায় অথবা এখানে এই ফ্রেজে ভয় দেখায় ট্রেডারদের বের করছে, এবং তারপরে তারা একটা শার্প মুভ নিবে, এবং শার্প মুভ নেওয়ার একটা মাঝখান পর্যায়ে তারা চেষ্টা করবে যে এইখানে যে জেনারেল ইনভেস্টর ছিল এই ইনভেস্টরদের বের করে নিউ কিছু ইনভেস্টর বা ট্রেডার এখানে এন্ট্রি করার জন্য। বুঝলেন নিউ এন্ট্রি করলে তাদের সুবিধাটা কি? যারা এখানে নিউ এন্ট্রি হবে, ধরেন যারা এইখানে এন্ট্রি করছে তাদের কিন্তু এই পর্যন্ত তাদের 20-30 টাকার একটা প্রফিট হয়ে গেছে, তারা কিন্তু এখানে সেল করবে। যারা এইখানে এন্ট্রি হবে তারা কিন্তু আরো 20-30 টাকার আগে কিন্তু তারা সেল করার চিন্তা করবে না। সো নিউ বায়ার সবসময় মার্কেটে দরকার। মার্কেটে নিউ বায়ার থাকলে যেটা হয় যে মার্কেট যখন উপরের দিকে যাবে মার্কেট সহজে সেল প্রেশার আসে না, এবং স্মার্ট মানির যদি তাদের অর্ডার ফিল হয়ে যায় তারা কিন্তু এইখানে বাধার সম্মুখীন হয় না কিছুক্ষণ পরে পরে সেল প্রেশার আসলে। তো এর জন্য নিউ বায়ার এন্ট্রি করবে যাদের হয়তো আরো 20-30 টাকার প্রফিট টার্গেট থাকবে, অথবা এখানে ইনভেস্টরে এন্ট্রি হইতে পারে। তো তারপরে স্মার্ট মানি একটা জায়গায় গিয়ে বায়ার ক্রিয়েট করার চেষ্টা করবে। ধরেন এইখানে কিন্তু অনেক সেলার ক্রিয়েট হয়ে আছে, এইখানে কিন্তু সেল প্রেশার আসবে। তো যত উপরে যাবে তত কিন্তু সেলার ক্রিয়েট হবে, যেটা স্মার্ট মানির জন্য ভালো না। স্মার্ট মানির জন্য যত উপরে যাবে তত বায়ার ক্রিয়েট হইলে ভালো, কারণ এইখানে যদি বায়ার ক্রিয়েট না হয়, এখানে যদি তারা 100 কোটি টাকার বাই করলো তারা সেল করবে কার কাছে? তো এই বাই করা এইখানে বায়ার ক্রিয়েট করার জন্য তাদের ডিফারেন্ট ওয়ে আছে। তারা ধরেন যে এর উপরে গিয়ে ক্লোজ করলো, এর উপরে গিয়ে এইখানে তারা কিছু সেল টেল করলো, করার পরে তারা একটু নিচে আসলো, তারা নিচে আসার পরে এইখানে দেখা গেল যে একটু করে এইখানে একটা তারা ব্রেকআউটের মতো কিছু একটা দেখাইলো, এইখানে অনেক ইনভলভ হয়ে যাবে। তারপরে ধরেন তারা আবার নিচে আসলো, অনেকে এইখানে ফিবোনাকি লাগায়, বা তারা ধরেন এই যে এইখানে আমরা বোঝার সুবিধা আছে, তারা এইখানে একটা সাপ্লাই জোন ক্রিয়েট করে গেছে, সো অনেকে এইখানে ইনভলভ হবে। সো আলটিমেটলি তারা দেখা যাবে যে লাস্টে এখানে আরেকটা ব্রেকআউট দিচ্ছে, এখানে কিন্তু একটা ব্যাপার আছে। এইগুলা কিন্তু একটা আপনার নিউট্রাল এন্ট্রিতে দেখতে হবে। এরপরে যে এইখানে আবার একটা বায়ার সেলার্স রেঞ্জ ক্রিয়েট হবে না, এটা কিন্তু আপনারা বলতে পারেন না। এই সেম ব্যাপারটা 70 টাকার উপর 80 টাকা থেকে কিন্তু আবার এই সেম ব্যাপারটা রিপিট হইতে পারে, যে 80 টাকা থেকে আবার একটা এই ডিমান্ড জোন, এবং 140 টাকায় আবার একটা সাপ্লাই জোন কিন্তু ক্রিয়েট হইতে পারে। ধরেন ব্যাপারটা এরকম হবে যে এইখান থেকে একটা ব্রেকআউট করে গেল মার্কেট,
তো দেখা যাবে এইখানে আবার ওই যে আগের মতো সাপ্লাই জোন, ডিমান্ড জোন এবং এইখানে সাপ্লাই জোন ক্রিয়েট হইতে পারে। সো তারা যে কাজটা করবে স্মার্ট মানি চেষ্টা, আমি আপনাদের সাধারণভাবে বোঝানোর চেষ্টা করতেছি। সো এইখানে তারা আবার কিন্তু বায়ার ক্রিয়েট করার চেষ্টা করবে। এখানে অনেকদিন থাকার ফলে মানুষ এই মুভটার কথা ভুলে যাবে যে স্মার্ট মানি আসলে এইখানে বাই করছিল। তো তাদের কাছে এখান থেকে আবার নতুন আর একটা মুভ শুরু হবে, এইখানে যাবে, এইখানে দেখা গেল যে একটা অনেকের কাছে একটা সাপোর্ট জোন, অনেকের কাছে একটা ডিমান্ড জোন ক্রিয়েট হয় মার্কেটে, এখানে আসলেই তারা এখান থেকে বাই করতেছে এবং এইখানে গেলে স্মার্ট মানি সেল করতেছে, স্মার্ট মানির সাথে তারাও কিছু সেল করতেছে, আবার এখান থেকে একটা ব্রেক আউট দিল। সো ব্রেক আউট থেকে এখানে যখন রিটেস্ট পয়েন্টে আসবে দেখা যাবে যে এখানে আবার পিপুল বাই করতেছে, তো তারা এখানে আবার একটা বাইং রেঞ্জ ক্রিয়েট করবে। এখানে এইভাবে মার্কেটে আসলে লিকুইডিটি প্লে করে। এটা আমি আপনাদের সাধারণভাবে বুঝাইলাম। এটা আমি যখন চার্টে যাবো আপনাদের আরো অনেক বিস্তারিত ভাবে বোঝাবো। এখন আমি আপনাদের দেখাই স্মার্ট মানি কনসেপ্টটি কিভাবে লিকুইডিটি প্লে করে। ধরেন মার্কেট এইভাবে উপরে যাচ্ছে, সো এখানে গিয়ে আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাইছি যে এইখানে আপনাদের অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। স্মার্ট মানি যে কাজটা করে, স্মার্ট মানি কিন্তু চেষ্টা করে এই অর্ডার ব্লকে বাই করার জন্য। এখন অর্ডার ব্লকে তো আপনিও চেষ্টা করেন বাই করার জন্য। স্মার্ট মানি যে কাজটা করে মার্কেট নিচে আনে, মার্কেট নিচে আয় না এরকম একটা পজিশন ক্রিয়েট করে। এরকম পজিশন ক্রিয়েট করলে আসলে হয় কি, আপনি যখন দেখতেছেন এইখান থেকে বাই হয়েছে, আপনারা কিন্তু শর্ট টার্মে এই জায়গাতেও একটা অর্ডার ব্লক ক্রিয়েট করে রাখবেন, অথবা অনেকে এই জায়গায় সাপোর্ট ক্রিয়েট করে রাখবে, অনেকে এই জায়গায় ডিমান্ড জোন ক্রিয়েট করে রাখবে। তো নেক্সট টাইম যখন এখানে আসলো আবার বাই করলো, আবার যখন নেক্সট টাইম এখানে আসলো আবার বাই করলো। তো স্মার্ট মানির দরকার লিকুইডিটি, এইখানে আসলে স্মার্ট মানির আরো শেয়ার বাই করতে হবে। সো এদেরকে মার্কেট থেকে আউট করার উপায় কি, এদের স্টপ লস এইখানে, এদের স্টপ লস হিট করা মানে কি এরা সেল করে দিল। সো এরা সেল করলো, এখানে একটা অর্ডার ব্লক আছে, এইখান থেকে স্মার্ট মানি বাই করে উপরের দিকে স্মার্ট মানি টান দিল। সো একদম মানে সহজ কথা যদি বলি, এইটা হচ্ছে আসলে আমাদের, আমি যদি আপনাদের দেখাই এইটাকে বলে আমাদের ইনডিউসমেন্ট লেভেল। সো এখানে আমরা লিকুইডিটির সাথে ইনডিউসমেন্টটাও একটু শিখে ফেলতেছি। সো ইনডিউস করতেছে, সিডিউস যেভাবে করে, ওকে আমরা ওইসব ওয়ার্ড না ইউজ করি। তো এইখানে আপনাদের ইনডিউস করতেছে আপনাদের অ্যাক্টিভ হওয়ার জন্য, যে এইখান থেকে মার্কেট কিন্তু একটা সাপোর্ট ক্রিয়েট করছে, ওকে আবার এখানে আসলে আমি অ্যাক্টিভ হয়ে যাবো, ওকে আমি বাই করলাম। এখানে আবার আসলো আবার কিছু লোকজন অ্যাক্টিভ, ওকে ওই আয় হায় এখানে তো 3-4 বার সাপোর্ট নিতেছে মার্কেট, তো এখানে আসলো আবার বাই করলাম। সো আমাদের সবার স্টপ লস কিন্তু এখানে। সো মার্কেট যেই কাজটা করে বা স্মার্ট মানি যেই কাজটা করে, একটা ইনডিউসমেন্ট লেভেল ক্রিয়েট করে এবং যে জিনিসটা করে যে আপনাদের একটা স্টপ লসের, মানে অধিকাংশ লোকজনের একটা স্টপ লসের জায়গা ক্রিয়েট করে। এই স্টপ লস হিট করে মানে আপনারা এখানে সবাই সেল করে দিতেছেন, স্মার্ট মানি এখানে বাই করে এখান থেকে উপরের দিকে মুভ করবে। সো এইটা হচ্ছে স্মার্ট মানিতে লিকুইডিটি কনসেপ্ট। এবং যে ব্যাপারটা এখানে দেখতেছি এইটার নিচে হচ্ছে লিকুইডিটি পুল। লিকুইডিটি পুল মানে যে এখানে আপনাদের স্টপ লস আছে, এবং মার্কেট যদি এইখানে এসে মার্কেট উপরে উঠে যায় এটারে বলে লিকুইডিটি সুইপ। মানে এই যে লিকুইডিটি পুলে যে লিকুইডিটি গুলো আছে, মানে আপনাদের স্টপ লস গুলো আছে, এগুলো মার্কেট সুইপ করে মার্কেট উপরে উঠে গেল। আর এগুলো সুইপ করার পরে যদি মার্কেট নিচের দিকে যায়, আমরা যেটা ব্রেক ডাউন বলি, এটা হলো লিকুইডিটি রান, মানে লিকুইডিটি নিয়ে মার্কেট তারপরেও নিচের দিকে গেল। সো এখন লিকুইডিটি পুল কিভাবে কিভাবে ক্রিয়েট হইতে পারে, এটা তো একটা উপায় যে সাপোর্টের মতো ক্রিয়েট করে এখানে আপনাদের অ্যাট্রাক্ট করে এটা নিচে আপনাদের স্টপ লস রেখা এখানে আপনাদের স্টপ লস হিট করে মার্কেট উপরে চলে গেল। আর কিভাবে ক্রিয়েট হইতে পারে একটু দেখার চেষ্টা করি। মার্কেটে কিন্তু এইভাবেও লিকুইডিটি ক্রিয়েট হইতে পারে। এখন এইভাবে লিকুইডিটি ক্রিয়েট হয়ে যে ব্যাপারটা হয়, আপনাদের স্টপ লস কিন্তু স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাবে। কিভাবে এখানে লিকুইডিটি ক্রিয়েট হলো, ধরেন এই জায়গায় যারা কিনছে এই মুভটা দেওয়ার পরে তাদের স্টপ লস এখানে গেল, এই মুভটা দেওয়ার পরে অধিকাংশ লোকের স্টপ লস কিন্তু এইটা নিচে থাকবে। সো মার্কেট যে কাজটা করে, এই যে এইটার নিচে যে লিকুইডিটি পুল আছে, এই লিকুইডিটি পুলের স্টপ লস গুলা হিট করে এইদিকে কোনো একটা জায়গায় বা একদম এই জায়গায় এসে এই অর্ডার ব্লক থেকে মার্কেট এই লিকুইডিটি গুলো সুইপ করে মার্কেট উপরের দিকে মুভ করে। সো মেইন কথা হচ্ছে যে জায়গায় আপনাদের স্টপ লস প্রিডিক্টেবল। সো এই দুইটা মুভে কিন্তু স্টপ লস প্রিডিক্টেবল। আমরা দেখতেছি যে এইখানেও মোটামুটি আমরা শিওর শর্ট যে এটা নিজে স্টপ লস আছে,
এবং এইখানেও আমরা জানি যে যারা নিচে বাই করছে তাদের স্টপ লস তার আস্তে আস্তে ট্রেইল করতেছে উপরের দিকে। সো এইখানেও কিন্তু স্টপ লস প্রিডিক্টেবল। সো হয় এইখানে নাইলে এইখানে। সো স্মার্ট মানি যেটা করতে পারে এই দুই অঞ্চলের লিকুইডিটি সুইপ করে তারপর উপরে যেতে পারে। সো এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের লিকুইডিটির ব্যাপারটা, যে তাদের যেহেতু বাই করা দরকার তাদের সেলার ক্রিয়েট করতে হবে, এবং সেলার তারা দুই ভাবে ক্রিয়েট করে। আমি তো বলছি একটা লোভ দেখায়, ধরেন যে এই যে উপরে যেতেছে অনেকে কিন্তু এই জায়গায় যারা বাই করছে তারা এই প্রফিটে সেল করে দিচ্ছে, কিন্তু অধিকাংশ সেলার তারা ক্রিয়েট করে। এখন এই প্রফিটে সেল করলে এখানে তো স্মার্ট মানি বাই করে কোনো লাভ নেই, তাদের বাই করতে হবে নিচে। অধিকাংশ তারা সেলার ক্রিয়েট করে ভয় দেখায়, এবং ভয়টা যখন মার্কেট নিচে আসতে থাকে আপনাদের স্টপ লস যেখানে, এবং যেখানে প্রিডিক্টেবল স্টপ লস। সো এইখানে আমি যদি আপনাদের মানে সাজেশনস দেওয়ার থাকে যে এমন কোন জায়গায় বাই করবেন না যেখানে দেখবেন যে আপনার স্টপ লস আর রিটেইলারদের স্টপ লস সেম হয়ে যাচ্ছে। সো একটা কথা বলে এই মানে ইভেন আমার মেন্টর এই ব্যাপারটা বলে যে মানে জাস্ট এক্সপেরিমেন্টের জন্য আপনারা ওই জায়গায় বাই করেন যে জায়গায় আপনি স্টপ লস ইউজ করতেছেন। ধরেন আপনি স্টপ লস ইউজ করতেছেন এই জায়গায়, আপনি এই জায়গায় বাই করেন, ধরেন আপনি বাই করছেন এই জায়গায় কিন্তু স্টপ লস ইউজ করতেছেন এই জায়গায়। সো মানে একটা কথা বলে যে আপনি যদি পৃথিবীর কোনো কিছু না শিখেন বা ট্রেডিং এর কোনো কিছু না শিখা, যদি খালি একটা জিনিস শিখেন যে আপনি যে জায়গায় স্টপ লস ইউজ করতেছেন অথবা অধিকাংশ লোকজন যে জায়গায় স্টপ লস রাখতেছে, এটা কিন্তু আমরা মানে চার্ট দেখলে মোটামুটি ধারণা করতে পারি। হ্যাঁ, একটু এদিক সেদিক হতে পারে, বাট অধিকাংশ লোকজন কোথায় স্টপ লস রাখতেছে এটা কিন্তু আমরা জানি। সো ওই স্টপ লস হিট করে মার্কেট যখন আবার একটা মানে আপমুভ করার চেষ্টা করে, তখন যদি আপনি বাই করেন তারপরে আপনি প্রফিটেবল হইতে পারবেন। এটা বড় বড় ট্রেডাররা বলে, কিন্তু এর জন্য আমার ধৈর্যের প্রয়োজন। কারণ মার্কেট যখন আমরা দেখতেছি বারবার এইখানে আইসা মার্কেট এখান থেকে পুশ করতেছে, বারবার এখানে এসে পুশ করতে, তখন আমরা মানে ফেয়ার অফ মিসিং আউট, আমাদের ফোমো ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, মার্কেট যদি এখান থেকে উপরে চলে যায় তাহলে তো আমরা এখানে বাই করতে পারবো না। এখানে আমার বন্ধু বাই করছে, রহিম, করিম, জলিল, এইখানে নানান ফেসবুক পেজে দেখতেছেন যে এইখানে একটা মার্কেট সাপোর্ট নিতেছে, এখানে বাই করা উচিত, এখানে বাই করা উচিত। ফোমো ক্রিয়েট হয়, এবং ফোমোর জন্য আমরা ওয়েট করতে পারি। হ্যাঁ, এইখান থেকে মার্কেট উপরে যেতে পারে, সো হোয়াট, আপনার কাছে আরো 399টি স্টক আছে। সো এটা নিয়ে টেনশন করার কিছু না, আপনার এই স্টক ইনভলভ হইতে হবে এমন তো কোনো ব্যাপার নাই। সো এর জন্য একটা কথা বলে যে যেখানে অধিকাংশ মানুষের স্টপ লস সেখানে বাই করেন, অধিকাংশ সময় দেখা যাবে যে আপনি গেইনার হচ্ছেন। সো এই হচ্ছে মোটামুটি স্মার্ট মানি কনসেপ্টের আর কি লিকুইডিটির ব্যাপারটা, যে এই স্টপ লসের জায়গায় একটা লিকুইডিটি পুল ক্রিয়েট হয়। মার্কেট অনেক সময় ওই লিকুইডিটি সুইপ করে মার্কেট উপরে চলে যায়, আর মার্কেট যদি দেখা যায় যে ওই লিকুইডিটি পুল ক্রিয়েট করার পরেও মার্কেট লিকুইডিটি সুইপের পরেও মার্কেট একটু উপরে গিয়ে আবার নিচে আসতেছে, তার মানে মার্কেটে আরো লিকুইডিটি প্রয়োজন, এবং মার্কেট নিচে আরো লিকুইডিটি পুল ক্রিয়েট করবে, এবং ওইটাকে আমরা বলি লিকুইডিটি রান। মানে এটা একটা রিয়েল ব্রেকডাউন। আর এইখান থেকে যখন সুইপ করে উপরে উঠে যেত এটার কিন্তু আমরা ফেক ডাউন বলতাম, আমরা এটার ফেক ডাউন বলতাম। আর যখন ডাইরেক্ট নিচে আসতেই থাকে তখন কিন্তু এটা একটা রিয়েল ব্রেকডাউন হয়ে যায়। সো এই হচ্ছে মোটামুটি স্মার্ট মানি কনসেপ্টের লিকুইডিটি ব্যাপার। সো এগুলো আমরা চার্টে আরো দেখবো, আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। সো আজকে আর ভিডিও লম্বা করবো না। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।